অন্ধকার। একজন মানুষ বন্দী ছিল এক বিশাল রহস্যময় প্রাণীর ভিতরে। চারদিকে শুধু অন্ধকার, না কোনো আলো, না কোনো পথ, শুধু নিস্তব্ধতা আর একাকিত্ব। তার নাম ইউনুস, আল্লাহর নির্বাচিত এক নবী। তিনি এসেছিলেন তার জাতির কাছে সত্যের আলো নিয়ে, তাদের পথ দেখাতে। কিন্তু তারা ফিরিয়ে দিয়েছিল তাকে, উপহাস করেছিল, অস্বীকার করেছিল সত্যকে। বারবার তিনি ডেকেছিলেন তাদের, কিন্তু তারা শুনেনি। অন্ধকারেই থেকে গিয়েছিল, কষ্টে ভরে উঠেছিল তার হৃদয়। আর একদিন তিনি চলে গেলেন আল্লাহর অনুমতি ছাড়াই, একা, নিঃশব্দে। তিনি এগিয়ে গেলেন সমুদ্রের দিকে। একটি জাহাজ অপেক্ষা করছিল, আর ইউনুস উঠে পড়লেন তাতে। তখনও সমুদ্র ছিল শান্ত, স্থির, ঝড়ের আগের নিস্তব্ধতা। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। বিশাল ঢেউ আছড়ে পড়তে লাগল। জাহাজ কেঁপে উঠল, ভয় গ্রাস করল সবাইকে। তারা সিদ্ধান্ত নিল, কারো একজনকে সমুদ্রে ফেলতে হবে। লটারি করা হলো, আর নির্বাচিত হলেন ইউনুস। বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই তিনি ঝাঁপ দিলেন গভীর অন্ধকার সমুদ্রের বুকে। ঠিক তখনই অন্ধকারের গভীরতা ছিল এক বিশাল মাছ এগিয়ে এল। মুহূর্তের মধ্যেই সে তাকে গিলে ফেলল। চারদিকে শুধু অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। সমুদ্র, রাত, আর মাছের পেট সেই নিঃশব্দ অন্ধকারে। ইউনুস বুঝতে পারলেন তার ভুল। তিনি হাত তুললেন আর ফিরে গেলেন তার রবের দিকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায়ালিমিন। সেই দোয়া প্রতিধ্বনিত হল গভীর সমুদ্রের অন্ধকারে, আর আল্লাহ তার সেই আর্তনাদ শুনলেন, গ্রহণ করলেন তার তোবা। এরপর মাছটি ভেসে উঠল উপরে, আর তাকে ছেড়ে দিল। তীরে ফিরে এলেন ইউনুস, এক নতুন শুরু নিয়ে। এই গল্প আমাদের শেখায়, অন্ধকার যতই গভীর হোক, আল্লাহর রহমতও তার চেয়েও বড়। আর সত্যিকারের মুক্তি শুধু তার দিকেই ফিরে আসায়।